নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন সুইট লাইফ। আজকের ভিডিও অন্যান্য ভিডিওর থেকে একটুখানি আলাদা। আপনারা যারা খুব কম সময়ের মধ্যে বেগুন গাছে ফলন ধরাতে চান, তাহলে আজকের এই ভিডিওটাতে আমি পেঁয়াজের খোসা দিয়ে এমন একটা সার তৈরি করে দেখাবো, তার সঙ্গে আরও কিছু উপাদান মেশাবো, যেটা যদি আপনারা সহজেই আপনাদের বেগুন গাছে ব্যবহার করতে পারেন, তাহলে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন। আর পাশাপাশি আপনাদের বেগুন গাছে ফুল এসেও কিছুদিনের মধ্যে ঝরে যায়। আপনাদের বেগুন গাছের পাতা সুস্থ এবং সবল রাখতে চান, বেগুনে কি অনেক পোকা আক্রান্ত হচ্ছে, তার কারণে বেগুনের সাইজ কি ছোট হয়ে যাচ্ছে, বেগুনের পাতা কি নষ্ট হয়ে যাচ্ছে, সকল সমস্যাকে দূর করতে আজকের এই ভিডিওতে একটা বিশেষ কীটনাশক তৈরি করে দেখাবো, যেটা একদমই সহজ এবং ঘরে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব কম খরচায়, এবং এটা একদমই জৈব। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আপনারা একটা পাত্র নিয়ে নেবেন। আমি একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মধ্যে পরিষ্কার জল 200 ml নিয়ে নিয়েছি। তারপরে আপনাদের পেঁয়াজের খোসা দরকার হবে। আপনারা যদি এই পেঁয়াজের খোসা ফেলে দিন বা কিচেন ওয়েস্টে ফেলে দিন, তাহলে এই পেঁয়াজের খোসা দিয়ে খুব ভালোই একটা সার তৈরি করা যায়। পেঁয়াজের খোসাটা নিয়ে নেবেন, যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা, সেইগুলো নিয়ে আপনাদেরকে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে 2 মুঠো। 200 ml জন্য 2 মুঠো, বেশিও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনাদেরকে ওই 2 মুঠো যে পেঁয়াজের খোসা নিলেন, সেটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন, যাতে জলের সঙ্গে যেন ভালো করে মিক্স হয়ে যায় পেঁয়াজের খোসাগুলো। তারপরে আপনারা একটা মাঝারি সাইজের লেবু নেবেন, যে কোনো লেবু হতে পারে, গন্ধরাজ লেবু বা পাতি লেবু। লেবুটাকে নিয়ে ভালো করে চিপড়ে ওটার জল পেঁয়াজের জলের সঙ্গে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে জলটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। তারপরে 24 ঘন্টার জন্য পেঁয়াজের জলটা রেখে দেবেন। 20 ঘন্টা পরে দেখবেন যে পেঁয়াজের জলের কালার কেমন হয়ে গেছে, মানে একদম লাল টকটকে হয়ে গেছে। এটা যদি এরকমই রাখেন 24 ঘন্টা, তাহলে এরকম লাল টকটকে হয়ে যাবে, যেমন কি আপনারা আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা একটা পাত্র নিয়ে নেবেন। আমি এখানে বাটি নিয়েছি, আর যেই 24 ঘন্টা ভিজিয়ে রাখা পেঁয়াজের জলটা, সেটা একটা ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন। যেমন কি দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি, আর কালারটা দেখুন কত লাল টকটকে, এরকমই কালার আসবে আপনাদের পেঁয়াজের জলের। পরে আবার একটা নতুন পাত্র নিয়ে নেবেন। আমি এখানে মগ ইউজ করছি। পরে 1 লিটার পরিষ্কার জল ঢেলে নেবেন, যেমন কি দেখতে পাচ্ছেন আমিও 1 লিটার জল ঢেলে দিচ্ছি। তারপরে 200 ml পেঁয়াজের জল আপনাদেরকে 1 লিটারের জলের সঙ্গে ঢেলে দিতে হবে। আমি একটা বোতল নিয়ে মাপ করছি, দেখুন দেখুন 250 ml লেখা আছে, কিন্তু আমি এই বোতলের সাহায্যে ঠিক 200 ml মেপে দিয়ে দিলাম এই 1 লিটার জলে। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। তারপরে আপনাদের লাগবে ভাতের ফ্যান। এই ভাতের ফ্যান কিন্তু আমরা অনেকজনই ফেলে দিই ভাত হয়ে যাওয়ার পরে, কিন্তু এই ভাতের ফ্যান অনেকটা উপকারী গাছের জন্য। এটা কি করে ব্যবহার করবেন, 1 লিটার জলের সঙ্গে 200 ml করে ব্যবহার করতে পারেন। আবারও আমি একই প্রসেস করব, 200 ml করে বোতলের সাহায্যে মেপে নেব। আপনারাও চাইলে কোনো কিছু জিনিসের মাধ্যমে মেপে করে নিতে পারেন, যেমন কি উদাহরণে আমি এই বোতলটাকে ব্যবহার করছি, এখানে 250 ml রয়েছে। আমি ঠিক 200 ml করে দেখতে পাচ্ছেন এই বোতলের দাগ অবধি আমি মেপে নিয়েছি। মেপে নেওয়ার পরে আমি ওটাকে ঢেলে দিলাম। 200 400 ml ব্যবহার করতে হবে, এটা ডাইরেক্টলি না, 1 লিটারের জলের সঙ্গে মিক্স করে ব্যবহার করতে হবে। এবার যে আমরা সারটা ব্যবহার করতে চলেছি, এই সারটার নাম হলো 10-26-26, অর্থাৎ 10% নাইট্রোজেন, 26% পটাশ আর 26% সালফার। এই 3টে জিনিস একই সারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদেরকে আলাদা আলাদা করে কিনতে হবে না। সারটার দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যেখানে থাকি সেখানে 1 কিলো নিয়েছে 38 রুপিস, অর্থাৎ 38 টাকা নিয়েছে। তো এটা 1 লিটার
জলের সঙ্গে 1 চামচের অর্ধেক চামচ ব্যবহার করবেন ভালো করে মিক্স করে। তো এই সারটা যদি ব্যবহার করেন তাহলে বেগুন গাছে যে ফুল কিছুদিন পরেই ঝরে যাচ্ছে সেইটা একদমই হবে না, মানে স্টপ হয়ে যাবে। তার বদলে দেখবেন যে আবার নতুন ফুল আসার প্রবণতা আবার বেড়ে গেছে। তো আমি যেই সারটা ব্যবহার করলাম সেটা আমার গাছের জন্য, মানে 8 ইঞ্চি গ্রো ব্যাগে ব্যবহার করার জন্য কিন্তু আমি এই মিক্সচারটা বানিয়েছি। আপনারা যদি বড় টবে বা মাটির টবে বা গ্রো ব্যাগে বা মাটিতে দিতে চান তাহলে সেই হিসাবে কিন্তু এটার সারের পরিমাণটা বাড়বে। বন্ধুরা, এই 10-26 যে সারটা রয়েছে এটা আরও অনেক উপায় আছে ব্যবহার করার জন্য গাছের জন্য। এটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও বানাবো যে এটা কত রকম উপায় আছে ব্যবহার করার। এখন আমি একটা স্প্রে ব্যবহার করব এই সব গাছে দেওয়ার জন্য। এই স্প্রেটা যদি আপনারা কেনেন সব থেকে ভালো হবে, 60 টাকা দাম এই স্প্রের। বন্ধুরা, পরবর্তীকালে আমি এরকমই আরও ভিডিও নিয়ে আসব, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তো এই হচ্ছে সেই স্প্রেটা, মানে আপনাদেরকে পাম্প দিতে হবে, সেই প্রেসারের মাধ্যমে বোতামটা টিপবেন আর আপনার ওই স্প্রিঙ্কলটা হবে। বন্ধুরা, খুব সুন্দরভাবে কীটনাশক তৈরি হয়ে গেল, জৈব হবে একদম 100%, আর খুব কম খরচায় যে কেউ করতে পারবে। আর দেখুন বন্ধুরা, এটা আমি গাছের স্প্রে করে দিচ্ছি গাছের পাতায়, মানে এটা আপনারা স্প্রে করতে পারবেন গাছের গোড়েও দিতে পারবেন, বা ফুল চলে এসছে তখনও দিতে পারবেন, ফল চলে এসছে তখনও দিতে পারবেন। যদি ফুল চলে আসে তখন দেন তাহলে ফুল যে ঝরে পড়ছিল সেটা আর হবে না, ফুল থাকবে, আর প্লাস আপনার ফুল আসার চান্সটা আরও বেশি করে বেড়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি স্প্রে করে দিলাম গাছে। বন্ধুরা, তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন হলো। এরকমই আরও অন্যান্য ভিডিও আনতে থাকবো আমার চ্যানেলে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।